নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সবাইকে ডিফেন্স শো বাংলাতে। বন্ধুরা, মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী ড্রোন যেটি হলো Tb-2 বাইরাক্তার, এবং বন্ধুরা এই ড্রোনের সবথেকে আধুনিক ভার্সনটিকে তুর্কি সৌদি আরবের বদলে সবার প্রথমে ইউনাইটেড আরব আমিরাতকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যে ড্রোনগুলিকে তার পারফরম্যান্সের কারণে কিলার ড্রোন বলা হয়ে থাকে। বন্ধুরা, আরব আমিরাতের সেনাবাহিনী এই কিলার বাইরাক্তার ড্রোনগুলিকে কেন ক্রয় করেছে এবং কতটা অ্যাডভান্টেজ পাবে তারই ব্যাপারে জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, বর্তমানে বহু এমন দেশ আছে যারা তুর্কির বাইরাক্তার এই আধুনিক ভার্সন ড্রোনগুলিকে ক্রয় করতে ইচ্ছুক। সৌদি ও UAE ছাড়াও আজ বিশ্বের 22টি দেশ Tb-2 বাইরাক্তারকে নিজেদের বহরে সামিল করতে ইচ্ছা প্রকাশ করেছে। বিভিন্ন যুদ্ধে এই ড্রোনের পারফরমেন্সকে দেখার পর এবং বর্তমানে Tb-2 এর সবথেকে আপগ্রেড শক্তিশালী ভার্সন ড্রোনকে তুর্কি 20টির সংখ্যায় আরব আমিরাতকে ডেলিভার করতে চলেছে পুরো সংখ্যায়। যে ড্রোনগুলিকে ক্রয় করার জন্য সৌদি আরবও সমস্ত প্রকার প্রচেষ্টা চালিয়েছিল। বন্ধুরা, আরব আমিরাত এই ড্রোনগুলিকে তুর্কির কাছ থেকে ক্রয় করেছে যাতে ইয়েমেনে অবস্থিত হাউদি বিদ্রোহীদের উপর এয়ার স্ট্রাইক তারা চালাতে পারে। বন্ধুরা, ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠী মাঝে মধ্যেই সৌদি ও আরব আমিরাতের তেল খনিগুলিতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে, তা আপনারা জানেন, এবং এই হামলার পরিমাণ বিগত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ড্রোন হামলা। তো বন্ধুরা, এরই কাউন্টার হিসেবে আরব আমিরাত তুর্কির কাছ থেকে এই প্রকার 20টি Tb-2 বাইরাক্তার ড্রোনের আপগ্রেড ভার্সনকে ক্রয় করেছে, এবং আরব আমিরাতের প্রস্তাবেই তুর্কি সৌদি আরবের জায়গায় UAE-কেই প্রথমে এই ড্রোনগুলি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। বন্ধুরা, তুর্কির বাইরাক্তার Tb-2 ড্রোনগুলি আজ পর্যন্ত সিরিয়া, ইউক্রেন, লিবিয়াতে দারুণ ধ্বংসকার্য চালিয়েছে, যার পরই এই ড্রোনগুলি বিশ্বের কাছে বেশি গ্রহণযোগ্যতা পায়। এবং বন্ধুরা, এই ড্রোনগুলির দমেই ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার উপর আক্রমণাত্মক হওয়ার সুবিধাও পায়, এবং আজও ইউক্রেন রাশিয়ার সাথে লড়াই চালিয়ে যাচ্ছে এই ড্রোনগুলির সাহায্যে। তাই অবশ্যই শত্রু দেশের প্রোডাক্ট হলেও এর প্রশংসা খানিকটা করতেই হয়। বন্ধুরা, এবার চলুন তুর্কির এই খাস ড্রোনের কিছু খাসিয়াত দেখা যাক। বন্ধুরা, তুর্কির এই ড্রোন 2014 সালে প্রথম ফ্লাইট নেয়, এবং আজ পর্যন্ত 300টিরও বেশি Tb-2 ড্রোনকে নির্মাণ করা হয়েছে, যেটিকে নির্মাণ করে তুর্কির বাইরাক্তার কোম্পানি। এবং এই ঘাতক ড্রোনগুলির পার ইউনিট মূল্য হলো $5 মিলিয়ন। এবং এই আনম্যান এরিয়াল ভেহিক্যালগুলি 4টি লেজার গাইডেড মিসাইলকেও বহন করতে সক্ষম, যা দিন ও রাত 24 ঘন্টায় 150 কিলোমিটার পর্যন্ত ফ্লাইং করতেও ক্যাপাবেল। বন্ধুরা, তুর্কির এই খাস ড্রোনের ম্যাক্সিমাম স্পিড হলো 220 কিলোমিটার পার আওয়ার, যার অপারেশনাল রেঞ্জ হলো সর্বোচ্চ 300 কিলোমিটার অবধি। বন্ধুরা, Tb-2 বাইরাক্তারের সার্ভিস সিলিং দেখলে এটি 7 কিলোমিটারেরও বেশি উচ্চতায় উঠতে পারে। এরই সাথে Tb-2 বাইরাক্তার ড্রোন সর্বোচ্চ 105 কিলো পর্যন্ত পেলোডও বহন করতে সক্ষম, যাতে ইন্টিগ্রেট করা থাকে 4x MAMC এবং MAML এয়ার টু গ্রাউন্ড মিসাইল, যা শত্রুর এলাকাকে ধূলিসাৎ করে দিতে পারে অতি সহজেই। তবে এই ড্রোনগুলিকেই রাশিয়ার শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম প্যান্টসির বহুবার লিবিয়া, সিরিয়াতে ধ্বংস করার রেকর্ড করেছে, এবং ইউক্রেন যুদ্ধেও রাশিয়াও এই প্রকার ড্রোনকে 5-6টির বেশি ধ্বংস করেছে। তো বন্ধুরা, এ থেকে বোঝাই যাচ্ছে Tb-2 বাইরাক্তার যতই শক্তিশালী হোক না কেন, এটিকে ভালো এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা অতি সহজেই ক্যাচ করে ধ্বংস করা সম্ভব। তো বন্ধুরা, এখনের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত।